প্রবলেমটা তো দেখো মিটার ব্রিজের সার্কিটটা এখানে আঁকা আছে। এখানে এই প্রান্তে অর্থাৎ এটাকে আমরা বলি হচ্ছে বাম প্রান্তে 3 3 এবং 3 এই মানে তিনটা রেজিস্ট্যান্স প্যারালালি যুক্ত, আর ডান প্রান্তে 2 এবং r মানের একটা রেজিস্ট্যান্স তারা পরস্পরের সাথে প্যারালালি যুক্ত। আমাদের বলছে ডান প্রান্ত হতে 20 সেন্টিমিটার দূরে নিস্পন্দন বিন্দু বা নাল পয়েন্ট পাওয়া গেলে এই যে অজানা রোধ এখানে r এর মান সেটা কত। তো দেখো এই কথাগুলো একটু খেয়াল করবা যে কোন প্রান্ত থেকে, এই যে ডান প্রান্ত বলছে, এবার কিন্তু বাম প্রান্ত বলে নাই, তাহলে ডান প্রান্ত হচ্ছে আমাদের এই প্রান্ত থেকে 20 সেন্টিমিটার দূরে, তাহলে মনে করো এই বিন্দু এটা হচ্ছে 20 সেন্টিমিটার দূরে, অর্থাৎ এখানে এই যে গ্যালভানোমিটারে জকি যুক্ত করে নাল পয়েন্ট পাওয়া গেছে। তাহলে এটা যদি 20 হয় তাহলে এইটা হবে হচ্ছে 100 - 20, অর্থাৎ এটা হবে হচ্ছে 80 সেন্টিমিটার, অর্থাৎ এটা 20 সেন্টিমিটার, এটা 80 সেন্টিমিটার। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, দেখো এইটা কিন্তু আমাদের ছিল সূত্র অনুযায়ী l, আর এইটা হচ্ছে আমাদের 100 - l, তাহলে এবার কিন্তু আমাদের 100 - l এর মানটাই দেওয়া আছে। তো এই কথাগুলো একটু খেয়াল করবা। এখন এটা হচ্ছে আমাদের p আর এটা হচ্ছে আমাদের q। তো p তে কি আছে 3 3 3 মানে তিনটা রেজিস্ট্যান্স প্যারালালি যুক্ত, এইটা তিনটার তুল্য করে দিলাম। তাহলে তুল্য করলে 3 ইনভার্স 1/3 3 ইনভার্স 1/3 3 ইনভার্স 1/3 এদের টোটালটা ইনভার্স, তাহলে 3/3 তার আবার ইনভার্স মানে 1 আসলে। তাহলে আমরা কত কি তিনটাকে মুছে ফেলব, এখানে আমাদের এই তিনটার আসলে কোনো দরকার নাই, এখানে এই তিনটার যে তুল্য তার মান হচ্ছে 1 ওহম, অর্থাৎ p এর মান হচ্ছে 1 ওহম। এখন এখানে দেখো q বিন্দুতে কি আছে 2 এবং r পরস্পরের সাথে প্যারালালি আছে, তাহলে q এর রোধটা হবে q ইকুয়াল টু হবে দুইটা যদি প্যারালালি থাকে তাহলে উপরে হচ্ছে দুইটার গুণফল আর নিচে হচ্ছে দুইটার যোগফল। আশা করি আমরা এই জিনিসটা পারি এখন। তাহলে আমাদের প্রথমে কাজ হবে হচ্ছে আগে এই q এর মানটা কত হয় সেটা বের করা। তাহলে আমরা এটা লিখতে পারি না, p ডিভাইডেড বাই q ইকুয়াল টু l ডিভাইডেড বাই 100 - l, লিখে ফেলো। লিখে ফেলার পরে p এর মানটা কত 1, q এর মান আমরা আগে বের করব। l এর মান হচ্ছে 80 এবং 100 - l হচ্ছে 20, তাহলে এইখান থেকে আমরা q এর মান পাচ্ছি 0.25 ওহম, q এর মানটা পেলাম। কিন্তু আমাদের দেখো আমাদের বের করতে হবে কিন্তু r এর মান। এই যে q হচ্ছে 2 এবং r এর প্যারালালি কানেক্ট হয়ে তুল্য, তাহলে q ইকুয়াল টু আমরা লিখি 2r ডিভাইডেড বাই 2 প্লাস r, q এর মান বসাই দাও 0.25 ইকুয়াল টু 2r ডিভাইডেড বাই 2 প্লাস r। এবার এখানে কোনাকুনি গুণ করো, তাহলে আসবে 0.5 প্লাস 0.25 r ইকুয়াল টু হচ্ছে 2r, তাহলে r ইকুয়াল টু হবে 0.5 ডিভাইডেড বাই 2 মাইনাস 0.25, তাহলে তোমরা ক্যালকুলেশন করে দেখবে এই মানটা আসবে 2 ডিভাইডেড বাই 7 ওহম। এটা হচ্ছে আমাদের অজানা রোধ আর মান। ওকে, তো এবার দেখো মিটার ব্রিজের আরো একটা সার্কিট এখানে দেওয়া আছে, এটা হচ্ছে মিটার ব্রিজের বাম ফাঁক, এই বাম ফাঁকে একটা এই যে কিউবিক সার্কিট বসানো আছে এবং এই ডান প্রান্তে 8 ওহমের একটা রেজিস্ট্যান্স যুক্ত করা। আমাদের বলতেছে বাম প্রান্ত হতে 20 সেন্টিমিটার দূরে নিস্পন্দন বিন্দু পাওয়া গেলে ব্রিজটির ডান প্রান্তে আরো কত রোধ কিভাবে যুক্ত করতে হবে, অর্থাৎ এই 8 ওহম রোধের সাথে আরো কি রোধ যুক্ত করা লাগবে এবং যদি যুক্ত করা লাগে তাহলে সেটা কিভাবে যুক্ত করতে হবে। কোথায় আমি নিস্পন্দন বিন্দু পেতে চাই, বাম প্রান্ত থেকে, অর্থাৎ এই প্রান্ত থেকে l এর মান হবে হচ্ছে 20 সেন্টিমিটার দূরে, অর্থাৎ আমি এই যে জকিটা এখানে যুক্ত করব তাহলে আমি নিস্পন্দন বিন্দু পাবো, তাহলে এইটা হবে আমার 100 - l, অর্থাৎ 100 - 20। তো এখানে দেখো একটা কিউবিক সার্কিট আছে, তো এই কিউবিক সার্কিট দেখলে ভয় পাওয়া যাবে না, আমাদের এই কিউবিক সার্কিটের আগে তুল্য বের করতে হবে। এখন তুল্য কিভাবে বের করতে পারি এটা তোমরা পাবা হচ্ছে 3.12 এই যে ভিডিওটা আছে ওই ভিডিওটাতে, দেখবা যে এই সার্কিটের তুল্য ওখানে বের করা আছে, ঠিক একই সার্কিটটাই এখানে আঁকা আছে। তাহলে এখানে তুল্য করে আমি যে রোধটা পাবো সেই রোধের মান p হবে 2.4 ওহম। তাহলে তোমরা ভিডিওটা দেখে নিবা যে কিভাবে এর তুল্যটা বের করা যায়। তাহলে আমি করলাম কি এই সব কিছু মুছে দিলাম, সব কিছু মুছে দিয়ে আমার এই বিন্দুতে যে রোধটা আছে সেই রোধের মানটা হচ্ছে 2.4 ওহম এবং এটা হচ্ছে আমাদের p। এখন দেখো খেয়াল করো, আমাদের নিস্পন্দন বিন্দু পাইতে হবে হচ্ছে বাম প্রান্ত থেকে 20 সেন্টিমিটার দূরে। তাহলে আমরা দেখি তো আসলে এই প্রান্তে কত রোধ লাগবে। আমরা সবসময় বলছিলাম যখন তোমাকে কখনো বলবে যে ওই বিন্দুতে আর কত রোধ দিলে বা ওই বাহুতে আর কত রোধ দিলে, তাহলে তোমার আগে দেখতে হবে ওই বাহুতে এক্স্যাক্টলি আগে কত রোধ লাগবে। তাহলে এখানে লাগবে হচ্ছে কিউ পরিমাণ রোধ যদি আমি l ইকুয়াল টু 20 সেন্টিমিটার দূরে নিস্পন্দন বিন্দু পাইতে চাই। তাহলে আমরা ক্যালকুলেশন করি p ডিভাইডেড বাই q হচ্ছে l ডিভাইডেড বাই 100 - l, তাহলে p এর মান হচ্ছে 2.4, q এর মান আমরা বের করে যাচাই করে দেখব কত লাগে, l এর মান হচ্ছে 20 100 - 20। তাহলে এখান থেকে তুমি হিসাব করে দেখো q এর মান আসবে হচ্ছে 12 ওহম, অর্থাৎ এখানে লাগবে হচ্ছে আমার 12 ওহম। এবার আসো তাকাও, এখানে কত রোধ আছে 8 ওহম রোধ আছে, লাগবে তোমার কত 12 ওহম রোধ। তাহলে রোধ বাড়াইতে হবে না কমাইতে হবে,
রোধ বাড়াইতে হবে। রোধ বাড়াই আমরা কিভাবে? শ্রেণীতে লাগাইলে রোধ বাড়ে, না সমান্তরালে লাগাইলে রোধ বাড়ে? সমান্তরালে লাগাইলে রোধ কমে, শ্রেণীতে লাগাইলেই রোধ বাড়ে। তাহলে আমাদের এই 8 ওহম রোধের সাথে এখানে আরো একটা ছোট একটা রোধ যুক্ত করতে হবে, এবং রোধ যুক্ত করে ধরে নিলাম x পরিমাণ রোধ যুক্ত করব। এই 8 এবং x এদের শ্রেণী তুল্য হবে হচ্ছে 12। তাহলে আমরা লিখতে পারি 12 ইকুয়াল টু হবে 8 প্লাস x। তোমরা একটু লিখে দিবা যে ধরি x পরিমাণ রোধ শ্রেণীতে যুক্ত করতে হবে। এর আগে আমি যে ম্যাথগুলো করে দিছি ওখানে লেখা আছে, লিখবা। তাহলে x ইকুয়াল টু এটা হবে হচ্ছে 4 ওহম। তাহলে আর কত রোধ? 4 ওহম রোধ। কিভাবে যুক্ত করতে হবে? শ্রেণীতে যুক্ত করতে হবে। অবশ্যই কথাটা উল্লেখ করতে হবে যে কিভাবে যুক্ত করতে হবে। ওকে, আগে যে ম্যাথগুলো করলাম সেগুলো খুবই বাচ্চা টাইপের, তো এই ম্যাথটা খুব ভালো করে খেয়াল করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। আমাদের বলতেছে কি, এই হচ্ছে একটা মিটার ব্রিজ। এই মিটার ব্রিজের এই বাম প্রান্তে পি রোধ আছে এবং ডান প্রান্তে কিউ রোধ আছে। এই পি এবং কিউ এর জন্য নিস্পন্দন বিন্দু পাওয়া যায় হচ্ছে 40 সেন্টিমিটার দূরে, বাম প্রান্ত থেকে 40 সেন্টিমিটার দূরে। এখন আমাদের বলতেছে যদি পি এর সাথে 2 ওহমের একটা রেজিস্ট্যান্স সমান্তরালে যুক্ত করা হয়, তবে নিস্পন্দ বিন্দু বাম প্রান্ত হতে 25 সেন্টিমিটার দূরে পৌঁছায়। তাহলে পি এবং কিউ এর মান কত ছিল এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা দেখি যে এখানে পি এবং কিউ এর জন্য এটা হচ্ছে নিস্পন্দন বিন্দু পাওয়া যায়, এল এর মান হয় 40 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 100 মাইনাস এল, এই মানটা হচ্ছে 60 সেন্টিমিটার। তাহলে এর জন্য আমি এইটুকু আপাতত লিখতে পারি যে পি ডিভাইডেড বাই কিউ ইকুয়াল টু এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল। এটা হচ্ছে পূর্বে। তাহলে পি ডিভাইডেড বাই কিউ ইকুয়াল টু এল এর মান 40, 100 মাইনাস এল হচ্ছে 60। দেখো, তাহলে আমরা কাটাকাটি করে এভাবে লিখতে পারি যে পি ডিভাইডেড বাই কিউ ইকুয়াল টু হচ্ছে 2 ডিভাইডেড বাই 3। তার মানে 3p মাইনাস 2q ইকুয়াল টু হচ্ছে 0। একটা ইকুয়েশন পাইলাম। আননোন কোয়ান্টিটি কয়টা? দুইটা, p আর q। ইকুয়েশন একটা, মান বের হবে জীবনও। তাহলে আমাদের কি করতে হবে? আরেকটা ইকুয়েশন খোঁজা লাগবে। আরেকটা ইকুয়েশন পাওয়া যাবে হচ্ছে পরে। পরে আমি কি করছি দেখো, খেয়াল করো। পরে আমি এই p এর সাথে আরো 2 ওহমের একটা রেজিস্ট্যান্স যুক্ত করছি। কিভাবে যুক্ত করছি? সমান্তরালে যুক্ত করছি। তাহলে এই যে 2 ওহমের রেজিস্ট্যান্স p এর সাথে সমান্তরালে যুক্ত করা হলো। যুক্ত করা হলে নিস্পন্দন বিন্দু চলে যাবে কোথায়? নিস্পন্দন বিন্দু চলে আসবে হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে এইখান থেকে এই দূরত্ব যেটা, এটা হবে হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে এইখান থেকে এই দূরত্বটা হবে হচ্ছে 75 সেন্টিমিটার। তাহলে আমি এর জন্য যদি লিখি, তাহলে এখানে দেখো p ডিভাইডেড বাই q, কিন্তু p এর সাথে প্যারালাল আছে 2। তাহলে আমি এভাবে লিখি p প্যারালাল 2 ডিভাইডেড বাই হচ্ছে q ইকুয়াল টু l এর মান ডিভাইডেড বাই 100 মাইনাস l। p প্যারালাল 2 এটাকে আমরা লিখতে পারি 2p ডিভাইডেড বাই p প্লাস 2 ইনটু হচ্ছে q ইকুয়াল টু l। l এর মান হচ্ছে 25 ডিভাইডেড বাই হচ্ছে 100 মাইনাস l, মানে 100 মাইনাস 25। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2p ডিভাইডেড বাই pq প্লাস 2q ইকুয়াল টু 25 বাই 100 মাইনাস 25, তার মানে 25 বাই 75 আর কি। তাহলে আমরা এভাবে লিখতে পারি 1/3। এবার এটাকে কোণাকুণি গুণ করলে আমরা পাই 3 দুগুণে 6p ইকুয়াল টু 2q প্লাস pq। দেখো, দুইটা আননোন কোয়ান্টিটি p আর q এবং দুইটা ইকুয়েশন আমরা পাইছি। এবার এই দুইটা ইকুয়েশন সলভ করে কোনো না কোনো ভাবে আমি p আর q এর মান বের করতে পারবো। তাহলে কিভাবে আমি সলভ করব? এখান থেকে আমি লিখতে পারি p ইকুয়াল টু হচ্ছে 2q ডিভাইডেড বাই হচ্ছে 3। এই p ইকুয়াল টু 2q ডিভাইডেড বাই 3, এই মানটা, এটাকে আমরা বললাম 3 নম্বর সমীকরণ। এই মানটা নিয়ে আমি এখানে বসাবো। তাহলে এখানে যদি আমি বসাই যে 6, p এর মান হচ্ছে 2q ডিভাইডেড বাই হচ্ছে 3 ইকুয়াল টু 2q প্লাস p এর মান হচ্ছে 2q ডিভাইডেড বাই হচ্ছে 3 ইনটু হচ্ছে q 4q 2q প্লাস 2 ডিভাইডেড বাই 3 q স্কয়ার। 2 ডিভাইডেড বাই 3 q স্কয়ার ইকুয়াল টু 2q যদি এই পাশে যায় তাহলে এই পাশে থাকতেছে 2q। এটাকে একটু এখানে এনে লিখি 2/3 q স্কয়ার মাইনাস 2q ইকুয়াল টু 0। তাহলে q কমন নিলে 2/3q মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে অতএব q ইকুয়াল টু 0। নতুবা আরেকটা জিনিস আমরা পাই 2 ডিভাইডেড বাই 3q ইকুয়াল টু হচ্ছে 2, অর্থাৎ q ইকুয়াল টু হচ্ছে 3 ওহম। তাহলে দেখো q ইকুয়াল টু 0 এটা কোনোদিন হতে পারে না। তাহলে অবশ্যই কি হতে হবে? q ইকুয়াল টু হতে হবে 3 ওহম। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। q যদি 3 ওহম হয় তাহলে p কত এখান থেকে আমরা বের করতে পারি, যে অর্থাৎ তাহলে p ইকুয়াল টু হবে 2 ইনটু q। q এর মান হচ্ছে 3 ডিভাইডেড বাই 3, 3 আর 3 কাটাকাটি গেল, তাহলে p এর মান হচ্ছে 2 ওহম। তাহলে এটা আমরা অ্যানসার পেয়ে গেলাম যে p এর মান হচ্ছে 2 ওহম এবং q এর মান হচ্ছে
3 ওকে। তাহলে দেখো ম্যাথটা খুবই সুন্দর একটা ম্যাথ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ মিটার ব্রিজের ক্ষেত্রে। এটা এই যে বোর্ডে সার্কিটটা আঁকা আছে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এটা হচ্ছে বাসায় করবা। এখানে এই যে 5টা রোধ আছে, এখানে আবার এই যে 3টা রোধ এভাবে কম্বাইন করা আছে। বলতে যে বাম প্রান্ত হতে কত দূরে নিস্পন্দন বিন্দু বা নাল পয়েন্ট পাওয়া যাবে। তো দেখো একটু মাথা কাটাই করার চেষ্টা করবো, আমি একটু হিন্টস দিয়ে দিই। এখানে দেখো এই যে 2 6 5 1 3 কয়টা রোধ? 5টা রোধ। তাহলে দেখো কি করবে, এই 3টা রোধ মিলে একটা ওয়াই আছে, এটাকে ডেল করবা, বা এই যে 3টা রোধ মিলে একটা ওয়াই আছে, এটাকে ডেল করবা। খবরদার এটা করবা না, কারণ আমি বারবার বলছি যদি কখনো এরকম ওয়াই ডেল সার্কিট দেখতেও মনে হয় যে এরকম কোনো একটা সার্কিট দিয়ে দিছে, তো তুমি একটু খেয়াল করে দেখবা তোমাদের ইন্টারেস্ট সিলেবাসের জন্য ওইটা ওয়াই ডেলটা দিবে না, ওইটা হুইটেস্ট ব্রিজ সার্কিটের প্রিন্সিপালি দিবে। তুমি দেখো 2 আর 6 P বাই Q ইকুয়াল টু R বাই S, 1/3 2/6 মানেও কত? 1/3। তাহলে এইটা বাই এইটার অনুপাত যা, এইটা বাই এইটার অনুপাত তাই হলে এটা হুইটস্টোন ব্রিজ সার্কিট, মাঝখানে রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে এই 2 আর 6 কিসে আছে? শ্রেণীতে। এবং এই 1 আর 3 কিসে আছে? শ্রেণীতে। তাহলে 2 আর 6 এর তুল্য হচ্ছে কত? 8। আর এই 3 আর 1 এর তুল্য হচ্ছে কত? 4। এই 8 আর 4 এবার কিসে আছে? সমান্তরালে। তাহলে সমান্তরালে এই দুইটার তুল্য হবে হচ্ছে 8 ইনভার্স 4 ইনভার্স টোটালটার ইনভার্স। তো তুমি ইনভার্স করলে দেখতে পারবা এই মানটা আসবে হচ্ছে 8/3 ওহম। ওকে, তাহলে এই যে পি এর মান আমরা পেয়ে গেলাম। এবার আসে যে কিউ এর মান 2 3 6। এই যে 3টা রোধ এখান থেকে এক বিন্দু দিয়ে এখানে যুক্ত, আবার এখান থেকে একটা প্রান্ত এনে আবার এখানে যুক্ত। এটা দেখবা পাবা কোথায়? 3.11 ভিডিওতে। ওখানে গিয়ে দেখবা এইটা তুল্য কিভাবে বের করে, যে পয়েন্ট নির্ধারণ করা। আলটিমেটলি তিনটা কিসে আছে? সমান্তরালে। তাহলে সমান্তরাল হলে কিউ ইজ ইকুয়াল টু হবে 2 ইনভার্স 3 ইনভার্স 6 ইনভার্স টোটালটার ইনভার্স। তাহলে এই মানটা দেখবা আসবে হচ্ছে 1 ওহম। তাহলে এই সব কটার তুল্য এখানে যেটা পাওয়া যাবে সেই মানটা আসবে কিউ ইজ ইকুয়াল টু কত হবে? 1 ওহম। তাহলে দেখো এবার আমাদের বলতেছে এল এর মান কত বের করো। কোন প্রান্ত থেকে? বাম প্রান্ত থেকে। তাহলে এটা হচ্ছে আমাদের বাম প্রান্ত। তাহলে এখান থেকে এল আর এখান থেকে তাহলে 100 মাইনাস এল। তাহলে পি ডিভাইডেড বাই কিউ ইকুয়াল টু এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল। তাহলে পি এর মান কত? 8/3। কিউ এর মান কত? 1 ইকুয়াল টু এল এর মান বের করতে হবে, আর এটা হচ্ছে 100 মাইনাস এল। তাহলে এখান থেকে আশা করি এল এর মানটা তোমরা বের করতে পারবা এবং এটাই হবে অ্যানসার। তো হোমওয়ার্ক আমি ডিটেইলস তো করেই দিলাম, হোমওয়ার্ক কি থাকলো।